আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব ইম্পর্টেন্ট টপিক সিকিউরিটি নিয়ে ডিসকাশন করব। মাইক্রোসফট এক্সেলে আমরা যে ডেটাগুলো রাখি বেশিরভাগ অফিসিয়াল ডেটা হয়, মিন্স কিছু কনফিডেন্সিয়াল ডেটাও থাকে। যেমন এখানে আমি স্টুডেন্টসের নাম দেখতে পাচ্ছি, স্টুডেন্টসের ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তো এই ডেটাকে কিন্তু কিভাবে সিকিউরিটি দেব মাইক্রোসফট এক্সেলে, সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, মাইক্রোসফট এক্সেলে আমরা ভেরিয়াস ওয়েতে সিকিউরিটি দিতে পারি। দেয়ার আর 4 to 5 অপশানস অ্যাভেলেবেল। ওকে, আমি প্রত্যেকটা অপশানকেই ওয়ান বাই ওয়ান আমি শিখিয়ে দেব। সো ফার্স্ট আমরা ব্যাকস্টেজ ভিউয়ে যাব। ইনফোর আন্ডারে প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রোটেক্ট ওয়ার্কবুক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ ওপেন রিড অনলি। আমরা যদি এটাকে ইমপ্লিমেন্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের ফাইলটা যখন ওপেন করা হবে তখনই আমাকে একটা ওয়ার্নিং দেবে যে এই প্রোটেক্টটা কিন্তু একটা সিকিওর। ওকে, তাহলে আমি এটাকে প্রোটেক্ট করে রাখলাম, দিয়ে আমি ফাইলকে সিম্পল সেভ করে দিলাম। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস ফিচার্স? আমি তাহলে ফাইলটাকে একবার সেভ করি, ফাইল সেভ, ওকে ক্লোজ। এবার যদি আমি এই ডেটা শিটটাকে যদি খুলি, এই ওয়ার্কবুকটাকে যদি ওপেন করি, তাহলে মাইক্রোসফট এক্সেল কিন্তু আমাকে বলছে যে ইট ইজ ওয়ান রিড অনলি ফাইল। আমরা যদি ইয়েস করে ওপেন করি, দ্যাট মিনস নাও ইট ইজ ওপেনড অ্যাজ রিড অনলি মোড। এটা এখন রিড অনলি মোডে ওপেন হয়ে আছে। আমরা এখানে যে কোনো রকমের মডিফাই তো করতে পারি বা ডিলিট করে দিতে পারি, বাট এটাকে আমরা কিন্তু সেভ করতে পারবো না। ওকে, আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উই কান্ট সেভ দিস ফাইল। ওকে, এটাকে সেভ করা যাবে না বিকজ এটা রিড অনলি। তুমি যদি চাও অন্য নামে অন্য কোথাও সেভ করো। ওকে, তাহলে এটা সেভ করা পসিবল নয়। আমি এটা ক্লোজ করলাম, ডোন্ট সেভ। এবার আমি যদি খুলি তাহলে এবার আমি বলছি নো, ওপেন অ্যাজ রাইট। তো আমি এবার রাইট পারমিশন দিয়ে ওপেন করলাম। ক্লিয়ার? তাহলে এটাকে অন করে রাখলে শুধুমাত্র খুলবার সময় আইদার রিড অনলি বা রাইট অ্যাক্সেস দিয়ে আমরা খুলতে পারি। নেক্সট, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমরা মাইক্রোসফট এক্সেলের যে ফাইলটা রয়েছে এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। ওকে, আমি ক্লিক করলাম, তাহলে কি বলছি, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3। ওকে, রিএন্টার 1 2 3। তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার কি হবে, আমরা যদি ফাইলটাকে সেভ করি, নাও ইট ইজ সেভিং। ওকে, তো এই ডেটাটা কিন্তু এখন আমাদের হার্ড ডিস্কে অ্যাজ এনক্রিপ্টেড ওয়েতে সেভ রয়েছে। এটাকে যদি কোনো পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম আছে, কারণ এটাকে শুধু পাসওয়ার্ড নেই, সঙ্গে ডেটাটাও কিন্তু এনক্রিপ্টেড আছে। তো এর পাসওয়ার্ডটা ব্রেক করাটা একটু ডিফিকাল্ট আছে। ওকে, তাহলে আমরা এই ডেটাটাকে খুলতে গেলে কি চাইছে, পাসওয়ার্ড চাইছে। আমরা পাসওয়ার্ডটা জানি, দ্যাটস ওয়াই আমরা ওপেন করতে পারছি 1 2 3। যদি পাসওয়ার্ড না জানি তাহলে কিন্তু এই ডেটাটাকে আমরা আর ওপেন করতে পারবো না। ওকে, নেক্সট আমরা ওখানেই যাই। আমরা এটাকে আবার পাসওয়ার্ডটাকে অফ করব কীভাবে, সিমিলার সেম ওয়েতে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলাম। এবার যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডটাকে সিম্পল রিমুভ করে দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। নাও ইট ইজ নট প্রোটেক্টেড। আমি সেভে ক্লিক করলাম, এটা আনপ্রোটেক্ট হয়ে গেল। ওকে, এবং ডিক্রিপ্ট হয়ে গেল। নেক্সট, এবার আমরা এখানে নিচে যে সিট দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে প্রোটেক্ট সিট। ওকে, তাহলে আমাদের এখানে একটা প্রোটেক্ট সিটের ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা সিটকে প্রোটেক্ট করে রাখতে পারি। সেম থিংটাই আমরা পাবো এই ব্যাকস্টেজ ভিউয়ের মধ্যে, প্রোটেক্ট কারেন্ট সিট, সেম ডায়ালগ বক্স। ওকে, এখানে কি রয়েছে, এখানে ফার্স্ট চাইছে যে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট সিট, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট সিট। তাহলে কোন পাসওয়ার্ড দিলে এই সিটটা আনপ্রোটেক্ট হবে? আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3। এবং এখানে বেশ কিছু অপশানস রয়েছে যে কোন অপশানসগুলো সে করতে পারবে। ওকে, আমাদের যে সমস্ত পারমিশন দেওয়ার দরকার নেই সেগুলোকে অফ করে দেবো সিম্পল। যেমন এখানে বাই ডিফল্ট রয়েছে সিলেক্ট লকড সেল। ওকে, সিলেক্ট আনলকড সেলস, মানে যে সমস্ত সেলগুলো তোমার লক থাকবে বা আনলক থাকবে সেটা যে কেউ সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করুক, আমাদের কোনো অসুবিধা নেই। যেমন আমি এখানে ইনসার্ট রোজ ফর অ্যান এক্সাম্পল আমি অন রাখলাম, যে রো ইনসার্ট করার পারমিশনটা দিলাম এই প্রোটেক্টেড সিটে। ওকে, এগেন পাসওয়ার্ড চাইছে 1 2 3। ওকে, তাহলে আমার এই সিটটা এই মুহূর্তে প্রোটেক্টেড। ওকে, আমরা যদি এখান থেকে কিছু ডিলিট করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আর ডিলিট করতে পারবো না। আমরা যদি কমপ্লিট সিলেক্ট করে ডিলিট করি তাও কিন্তু আমরা ডিলিট করতে পারছি না, রাইট? ওকে, কিন্তু আমাদের রো ইনসার্টের পারমিশন রয়েছে।
আমরা রাইট ক্লিক মারলে দেখতে পাচ্ছেন ইনসার্ট বলে ট্যাব রয়েছে, তাহলে আমাদের সিট আমরা কিন্তু রো ইনসার্ট করতে পারলাম, বাট কলম ইনসার্টের পারমিশন নেই, আমরা কিন্তু কলম ইনসার্ট করতে পারছি না, বাট রো ইনসার্ট করতে পারছি। ওকে, কিন্তু রো ডিলিট করার পারমিশন নেই। তো আমরা যে লেভেলের সিকিউরিটি প্রয়োজন সেই লেভেলের সিকিউরিটি আমরা এখান থেকে প্রোভাইড করতে পারি। এখান থেকে চলে এলাম প্রোটেক্ট কারেন্ট সিট, আমরা এটাকে আনপ্রোটেক্ট করে দিচ্ছি 1 2 3, নাও ইট ইজ আনপ্রোটেক্ট সিট। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা সব কিছু ডিলিট করে দিতে পারছি। সো দ্যাট ইজ সিট প্রোটেকশন। ওকে, নেক্সট আসি প্রোটেক্ট ওয়ার্ক গ্রুপ স্ট্রাকচার। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স আমাদের এই যে ওয়ার্ক গ্রুপ রয়েছে, যে কেউ এখানে কিন্তু নিউ শিট অ্যাড করতে পারে। ওকে, যেমন আমি এখানে যদি প্লাসে ক্লিক করি, নিউ শিট অ্যাড হয়ে গেল, নিউ শিট অ্যাড হয়ে গেল। আমরা চাইলে সিটটাকে ডিলিটও করে দিতে পারছি। তো এবার আমি এই সিটটাকে কী করব? প্রোটেকশান দেব, এই টোটাল ওয়ার্ক কমপ্লিট ফাইলটাকেই প্রোটেকশান দেব। ওকে, মানে এখানে যে ওয়ার্কবুকের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাকে কেউ যেন মডিফাই না করতে পারে। তো এখান থেকে আমরা এলাম প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার, সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3। ওকে, 1 2 3। ওকে, নাও ইট ইজ প্রোটেক্টেড ওয়ার্কবুক। এবার যদি আমরা এখানে সিট 1 যেটাকে আমরা একটু আগে অ্যাড করেছিলাম, এটা যদি ডিলিট করতে যাই তাহলে কিন্তু আমরা আর ডিলিট করতে পারছি না। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি এই প্লাসটাও কিন্তু হাইলাইটেড নেই, আমরা কিন্তু এখানে কিছু করতে পারছি না। এর যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারে বসেই কিন্তু আমাকে কাজ করতে হবে। ওকে, কেউ কিন্তু এই ওয়ার্কবুকের স্ট্রাকচারে কোনো মডিফাই করতে পারবে না আনটিল আমরা এই প্রোটেকশানটাকে এখান থেকে অফ করছি। 1 2 3। এবার আমরা কিন্তু এই সিটটাকে ডিলিট করতে পারবো বা রিনেম করতে পারবো, হোয়াট এভার। তো এটা বোঝা গেল। সেম জিনিসটাই আমরা কিন্তু এই স্টুডেন্ট ডেটা থেকেও করতে পারি। প্রোটেক্ট সিট, সেম ডায়ালগ বক্স এসে গেল। যে কোনো সিটকে, যে কোনো সিটের উপর রাইট ক্লিক করে আমরা সেই সিটটাকে প্রোটেকশান দিয়ে রাখতে পারি। ওকে, একটু আগে আমরা এটা করেছিলাম 1 2 3, যেটা আমরা ফাইল ট্যাব থেকে করেছিলাম সেটাই এবার আমার সিটের উপর রাইট ক্লিক মেরে করতে পারছি। ওকে, এগেন 1 2 3 পাসওয়ার্ড। ওকে, ওকে, নাও ইট ইজ প্রোটেক্টেড সিট। এখানে কিছু আর এন্ট্রি করা যাবে না। আমি এন্ট্রি করার চেষ্টা করছি বা যে কোনো কিছু ডিলিট করার চেষ্টা করছি, পারলাম না। ওকে, আবার আনপ্রোটেক্ট করবো কোথা থেকে? সেখান থেকেই আনপ্রোটেক্ট সিট 1 2 3। ওকে, নাও ইট ইজ আনপ্রোটেক্ট সিট। ওকে, নেক্সট আমরা দেখব রিভিউ ট্যাব। রিভিউ ট্যাবের মধ্যে আমরা প্রোটেক্ট সিট এবং অ্যালাউ এডিট রেঞ্জ এই দুটো নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। যেমন আমি সাপোজ এখানে কমেন্ট বলে একটা এরিয়া করে রেখেছি, আমি চাইছি যে এই ফাইলটায় আমি যাকেই প্রোভাইড করি না কেন সে এখানে কমেন্টগুলো দিক, বাট আমার স্টুডেন্ট ডেটাতে কোনো চেঞ্জেস তাকে আমি পারমিশন দেব না। ওকে, তার মানে আমার কমপ্লিট সিট প্রোটেকশান থাকবে, শুধুমাত্র এইটুকু জায়গাকে আমরা আনপ্রোটেক্ট রাখবো। ওকে, মিন্স এডিট করার পারমিশন দেব। এবার আমরা দেখে নিই কীভাবে সেটাকে করব। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অ্যালাউ এডিট রেঞ্জে ক্লিক করলাম। এবার জিজ্ঞাসা করছে, এই যে ডায়ালগ বক্সটা এলো, যে কোন জায়গাটাকে এডিট পারমিশন আমরা দেব। আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করব। ওকে, আমি এখানে ক্লিক করলাম, করবার পর এখান থেকে এইটুকুকে সিলেক্ট করে নিলাম, তাহলে আমাদের রেঞ্জটা চলে এলো। ওকে, এই রেঞ্জটা আমরা চাইলে এখানে কোনো নামও দিতে পারি। ওকে, কমেন্ট সেকশন, এখানে আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, আমরা চাইলে পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড দিলে কি হবে, এখানে টাইপ করবার সময় বা ডেটা মডিফাই করার সময় এই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটাই দেওয়া হোক না কেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু এন্ট্রি করতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম না, তাহলে কোনো পাসওয়ার্ড চাইবে না। আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, চলে এসেছে, আমি অ্যাপ্লাই করলাম। এবার আমি এখানে প্রোটেক্ট সিটে ক্লিক করে দিলাম। বোঝা গেল প্রোটেক্ট সিট, আমরা এখান থেকেও ক্লিক করতে পারতাম, ওখান থেকেও করতে পারতাম। এবার আমি বাকি সিটটাকে প্রোটেকশান দিচ্ছি অ্যাজ 1 2 3 পাসওয়ার্ড দিয়ে 1 2 3। ওকে, নাও দ্য এন্টায়ার সিট ইজ প্রোটেক্টেড। যেমন আমি যদি এখানে কিছু কোনো স্টুডেন্ট মডিফাই করতে চাই বা ডিলিট করতে চাই, সেটা কিন্তু আমাদের এক্সেল পারমিশন দেবে না, বাট এখানে কিন্তু আমাদের কমেন্ট এন্ট্রি করতে দেবে। ওকে, যেমন আমি এখানে গুড লিখে দিলাম। ওকে,
ওকে, আমাদের তাহলে এখানে এন্ট্রি করতে ইচ্ছে, আমরা যা কিছু এখানে এন্ট্রি করতে পারছি, বাট এখানে কিন্তু এন্ট্রি করতে পারবো না। এইটুকু রেঞ্জ ছেড়ে আমরা কিন্তু কোথাও এন্ট্রি করতে পারবো না। আমরা চাইলে এখানে এন্ট্রি এবং ডিলিট সমস্ত পারমিশন আছে, আমাদের কিন্তু পাসওয়ার্ড লাগছে না, কারণ আমি এখানে এডিট পারমিশনে কিন্তু কোনো পাসওয়ার্ড দিয়ে রাখিনি। বোঝা গেল? তাহলে আমরা মডিফাই করতে পারছি শুধুমাত্র কমেন্ট সেকশনটা, বাকি জায়গাটা নয়। আমি যদি এখানে ডিলিট করতে চেষ্টা করি পারবো না, কিন্তু এটাকে ডিলিট করতে পারবো। ওকে, এবং আমি আনপ্রোটেক্ট সেট করলাম, কমপ্লিট শিটটা এবার আনপ্রোটেক্টেড। এবার আমরা এখানেও যে কোনো রকমের মডিফাই করতে পারি, যেমন আমি এটাকে ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল জেড করে আনডু করে দিলাম। ওকে, নেক্সট এবার আমরা আরেক লেভেলের সিকিউরিটি দেখব, যেটা ফাইলটাকে সেভ করার সময় আমরা দেব। ফাইল থেকে আমরা ক্লিক করব সেভ অ্যাজ। ওকে, আমরা যে কোনো জায়গায় আমরা সেভ করে রাখতে পারি। আমি সেম ডেটাতে রাখলাম। আমি এটাকে দেখানোর জন্য আমি নামটা প্রয়োজনে চেঞ্জ করলাম, জাস্ট ওয়ান টাইপ করলাম, কারণ ওই নামে আছে, বাট এই নামটা রাখলেও কোনো অসুবিধা ছিল না। আমরা এবার টুলস থেকে চলে যাব জেনারেল অপশানস। ওকে, এবার আমাকে কিন্তু এখানে যারা জিজ্ঞাসা করছে যে পাসওয়ার্ড টু ওপেন অ্যান্ড পাসওয়ার্ড টু মডিফাই মিন্স কি, এখানে ডবল লেভেল সিকিউরিটি। একটা হচ্ছে শুধু খুলতে পারবে এবং একটাতে খোলবার পর মডিফাই করতে পারবে। ওকে, আমরা তাহলে খোলার জন্য পাসওয়ার্ড দিলাম সে 1 2 3, এবং কেউ যদি মডিফাই করতে চাই 1 2 3 4। এবার আমরা এই ফাইলটা যাকেই প্রোভাইড করব তাদের কিন্তু আমি সেই অ্যাকর্ডিং পাসওয়ার্ডটা বলে দেব। যাদের শুধু দেখবার জন্য দেবো তাদের পাসওয়ার্ড বলে দেবো 1 2 3, আর যাদের মডিফাই করবার জন্য বা এখানে কোনো কাজ এই ফাইলে কোনো কাজ করতে বলবো তাদের আমরা বলে দেবো 1 2 3 4। ওকে, নাও ক্লিক ওকে। নেক্সট আমাদের ফার্স্ট পাসওয়ার্ড ফর ওপেন 1 2 3, ওকে, অ্যান্ড পাসওয়ার্ড টু মডিফাই 1 2 3 4। কনফার্ম করে নিল যাতে আমি পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এবং ওই পাসওয়ার্ডটা যেন ম্যাচ করে। ওকে, সেভ। তাহলে আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 ফাইলটা ওপেন রয়েছে। এবার আমি এটাকে ক্লোজ করলাম। ওকে, দ্যাট ইজ মাই অরিজিনাল ফাইল, দ্যাট ইজ মাই সেভ উইথ পাসওয়ার্ড ফাইল। এবার আমি এই ফাইলটাকে যদি ডবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাকে পাসওয়ার্ড চাইছে। ওকে, সো আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3। ওকে, এবার কি বলছে, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই দিস ফাইল, তাহলে তোমাকে এই মডিফাইয়ের পাসওয়ার্ড দিতে হবে। যদি না জানো দেন ওপেন দ্য ফাইল অ্যাজ রিড অনলি মোড। যদি পাসওয়ার্ড না জানা থাকে তাহলে সিম্পল রিড অনলি মোডে ফাইলটাকে আমরা ওপেন করতে পারি। ওকে, আর যদি পাসওয়ার্ড জানা থাকতো তাহলে আমরা এখন কিন্তু এই ফাইলটা আমরা যে কোনো কিছু মডিফাই করতে পারবো, বাট কিন্তু ফাইলটাকে সেভ করতে পারবো না। ওকে, অন্য নামে আমরা সেভ করতে পারি, বাট ওকে ডোন্ট সেভ। বাট এবার যদি আমি ফাইলটাকে উইথ পাসওয়ার্ড দিয়ে খুলি, উইথ মডিফাই পারমিশন নিয়ে খুলতে চাই, তাহলে 1 2 3। ওকে, আগেরবার আমরা রিড অনলি মোডে খুলেছিলাম, এবার কিন্তু এডিট করবার পারমিশন দিয়ে খুলছি 1 2 3 4। ওকে, নাও ইউ ক্যান মডিফাই ইয়োর ফাইল। এবার তুমি ফাইলটাকে মডিফাই করতে পারবে এবং ফাইল থেকে সেভ করতে পারবে। ওকে, সেভ, সিম্পল, আমরা যা চেঞ্জেস করেছি ফাইলটা সেভ হয়ে গেল। বা আমি ফাইলের যে কোনো ডেটাকে আমি এই মুহূর্তে ডিলিট করতে পারি এবং মডিফাই করবার পর ফাইলটাকে কিন্তু আমরা সেভ করে রাখতে পারি। ওকে, ফাইল সেভ হয়ে গেছে, আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা খুললে পরে দেখতে পাবো যে আমরা যে চেঞ্জেস করেছিলাম সেই চেঞ্জেসটা কিন্তু সেই প্রোটেক্টেড ফাইলের উপরই কিন্তু হয়েছে, রাইট? সো আমরা মাইক্রোসফট এক্সেলে এত রকমের সিকিউরিটি প্রোভাইড করতে পারি। ওকে, তাহলে মাইক্রোসফট এক্সেলের সিকিউরিটি বোঝা গেল, কোন লেভেলের আমরা সিকিউরিটি, কত লেভেলের সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি। ওকে, সো আজকের ক্লাসের জন্য এটুকুই, বাই।